গল্পটা এক গ্রামের, যেখানে একটা ছেলে ছিল, খুব সাধারণ কিন্তু খুব আপন। দিনু গ্রামের আর 10টা ছেলের মতোই, খেলাই ছিল ওর পৃথিবী। আর দিনুর সবথেকে বড় শক্তি ছিল ওর বাবা মাহিন। বন্ধুটার বাড়ি নাকি একটা পুরনো ভাঙা বাড়িতে। কিন্তু সন্ধ্যা নামলো আর দিনু আর ফিরল না। দিনু কখনো না বলে কোথাও যেত না। বুকটা সাবিনার কেঁপে উঠল। মাহিন আর রফিক বেরিয়ে পড়ল ছেলেকে খুঁজতে। এই জুতোটা দিনুর, এখানেই কিছু একটা ঘটেছে। এই বাড়িটা, গ্রামে কেউ এই দিকে আসে না। দোলনাটা নিজে নিজেই নড়ছিল, বাতাস ছাড়াই। দেয়ালে আঁকা ছবিতে দিনুর মুখ। কি দেখাও তো। আমার ছেলেটা আর একা নেই, তোমার ছেলেও এখন এখানে। বাবা, আমি খেলছি। খেলছিস? ওটা কিন্তু একটা ভূত। ফিরে আয়। এক অদৃশ্য শক্তি ওদের ছুঁড়ে ফেলে দিল বাইরে। মাহিন ঠিক করলো, এবার সে একাই যাবে। তুই কেন এসেছিস? আমি লড়তে আসিনি, আমি একজন বাবা। আমার ছেলের লাটিমটা হারিয়ে গিয়েছিল। আমি কথা দিচ্ছি, আমি সেটা ফিরিয়ে দেব। বাবা, বাড়ি যাব। আচ্ছা বাবা, চলো। কিছু জিনিস খেলনা না, ওগুলো স্মৃতি। আজ আমরা মুক্ত। ভয় নয়, কষ্টই ওদের বেঁধে রেখেছিল। একটা ছেলে ফিরে পেল তার পৃথিবী। একজন ছেলের সবচেয়ে বড় শক্তি তার বাবা। ভয়ঙ্কর সেই রাতটা কেটে গেছে, গ্রাম আবার আলো দেখছে। কিন্তু মাহিনের মনে এখনো রাতের অন্ধকার রয়ে গেছে। এই রাতের পর দিনু মাঝে মাঝে ঘুমের মধ্যে চমকে উঠত। দোলনার শব্দ যেন এখনো ওর কানে বাজে। সাবিনা চুপচাপ কাঁদছে। এই কান্না দুঃখের না, এই কান্না ফিরে পাওয়ার। মাহিন কথা বলছে না। একজন বাবা অনেক সময় চুপ করে যায়, কারণ কিছু অনুভূতি ভাষায় আসে না। মাহিন দূর থেকে সেই বাড়িটার দিকে তাকায়। এখন আর ভয় লাগে না, বরং একটা অদ্ভুত কষ্ট লাগে। দোলনাটা এখন আর নড়ে না, কোনো শব্দ নেই, কান্নাও নেই। সময় মাহিন ও দিনুকে এভাবেই কোলে নিয়েছিল। সেই স্মৃতি আজ আরো ভারী হয়ে উঠেছে। বাবা, কালু কি একা থাকবে না? না বাবা, একা আর কেউ থাকবে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে কেউ একা হয় না। মাহিন বুঝেছিল, প্রতিশ্রুতি শুধু কথার জন্য না, কিছু প্রতিশ্রুতি আত্মাকেও মুক্তি দেয়। ভাঙা বাড়িটা এখনো আছে, কিন্তু তার ভেতরে আর কোনো হাহাকার নেই। দিনু আবার খেলছে, হাসছে। শিশুরা জানে না ভয় কাকে বলে, তারা শুধু ভালোবাসা বোঝে। সেই রাতের পর দিনু মাঝে মাঝে ঘুমের মধ্যে চমকে উঠত। দোলনার শব্দ যেন এখনো ওর কানে বাজে। ভয় পেলে দিনু আর মাকে নয়, সোজা বাবার বুকে মুখ লুকাতো। কারণও জানতো এই বুকটা ওকে আগলে রাখবে। গ্রামে আবার কথা উঠলো। লোক বলছে, কি কথা? হ্যাঁ শুনলাম কিছু একটা। কই, আমি তো জানি না। ভাঙা বাড়িতে নাকি এখন আলো দেখা যায়। আহ! রফিক এক সন্ধ্যায় নিজ চোখে দেখল দোলনার নিচে একটা মৃদু আলো। ভয় নয়, যেন শান্তির আলো।
মাহিন বুঝল সব আত্মা ভয় দেখাতে আসে না, কিছু আত্মা শুধু মুক্তি চায়। দিনু আর আগের মতো ভীতু নেই। দিনু তার খেলনাগুলো এখন আর এলোমেলো রাখে না, প্রতিটা জিনিস যত্ন করে রাখে। যেন সে বুঝে গেছে সবকিছুই একদিন হারিয়ে যেতে পারে। কেমন ছিল তোমার দিন বাবু? খুব মজা করেছি মা। সত্যি? কি খেলেছি আর গাছ থেকে ফল পেড়েছি। তুই কি এখনো ভয় পাস বাবা? দিনু কিছুক্ষণ চুপ করে থাকলো। ভয় পাই না মা, কিন্তু যারা একা থাকে ওদের জন্য খারাপ লাগে। এই কথা শুনে মাহিনের চোখ ভিজে ওঠে। একটা রাত তার ছেলেকে অনেক বড় করে দিয়েছে। একদিন গ্রামের এক ছোট ছেলে পড়ে গিয়ে কাঁদছিল। সবাই ব্যস্ত, কেউ খেয়াল করছিল না। কাঁদিস না, আমি আছি। মাহিন তখন বুঝল সে শুধু ছেলেকে ফিরে পায়নি, সে একজন ভালো মানুষ গড়ে তুলেছে। গ্রামে আবার রাত নামে, কিন্তু এই রাত আর আগের মতো ভয় নিয়ে আসে না। এই রাত শান্ত। দিনু ঘুমাচ্ছে। এই প্রথম দোলনার শব্দ ছাড়া ঘুম। স্বপ্নের ভেতর দিনু কালুকে দেখে, কালু কাঁদে না, শুধু দূর থেকে হাত নাড়ে। যেন বলছে আমি ঠিক আছি। ভোরের আলো নামলো, নতুন দিনের শুরু। কিছু রাত মানুষ ভুলে যায়, আর কিছু রাত মানুষকে বদলে দেয়। দিনু এখন ছোট ছোট কাজে সাহায্য করে, চুপচাপ দিয়ে, যেন সে বুঝে গেছে ভালোবাসা শুধু খেলায় না, দায়িত্বেও থাকে। বাবা, তুমি কি সেদিন ভয় পেয়েছিলে? না বাবা, ভয় পাইনি। আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু জানিস, ভয়ের চেয়েও বড় ছিল তোকে হারানোর কষ্ট। দিনু কিছু বলে না, শুধু মাথা নাড়ে। এই নীরবতাতেই একটা শিক্ষা জমা হয়। ভাঙা বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা আর কাউকে ডাকে না। কিছু জায়গা ভয়ঙ্কর হয় না, মানুষের কষ্ট ওগুলোকে ভয়ঙ্কর বানায়। গ্রামের জীবন আবার চলতে থাকে, হাসি ফেরে, খেলার শব্দ ফেরে। গ্রামের জীবন আবার চলতে থাকে, হাসি ফেরে, খেলার শব্দ ফেরে। এই গল্পটা ভয়ের না, এই গল্পটা সাহসের। একজন বাবার সাহস আর এক ছেলের বড় হয়ে ওঠার গল্প। যেখানে ভালোবাসা জিতে যায় আর অন্ধকার চুপ করে সরে যায়।